আল্লাহ। স্ত্রীর কাঁধে ভর করে বাহিরে বের হওয়া এই মানুষটির নাম শাহিন আলম। পেশায় ছিলেন একজন রিকশা চালক, যার জীবন 6 মাস আগে থেমে যায় হঠাৎ এক স্ট্রোকে। আল্লাহ। চট্টগ্রামে রিকশা চালানোর সময় হঠাৎ শারীরিক জটিলতায় শাহিন আলম ব্রেন স্ট্রোক ও প্যারালাইসিস রোগে আক্রান্ত হন। আজ তিনি কথা বলতে পারেন না, হাঁটতে পারেন না, শুধু নিস্তব্ধ চোখে তাকিয়ে থাকেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের 6 নং ওয়ার্ডে রেলওয়ের খাস জমির ছোট্ট এক ঘরে স্ত্রী আর 2 ছোট সন্তান নিয়ে চলছে তাদের টিকে থাকার লড়াই। চট্টগ্রাম থেকে রংপুর চিকিৎসার জন্য দৌড়ঝাঁপে খরচ হয়েছে 2 লাখ টাকা, কিন্তু এখন প্রয়োজন আরো 5 লাখ, যা এই অসহায় পরিবারের পক্ষে অসম্ভব। আজ শাহিন আলম জীবন মৃত্যুর মাঝপথে দাঁড়িয়ে, তার পরিবার অপেক্ষায় আছে হয়তো কেউ মানবতার হাত বাড়িয়ে দিবে। প্যারালাইসিস হয়েছে, ব্রেন স্ট্রোক করছে। 72 ঘন্টা পর মেডিকেল করা হয়েছে, ডাক্তার বলছে যে দীর্ঘদিন সময় লাগবে, প্যারালাইসিস হয়ে গেছে। ডাক্তার বলছে ঢাকা নিয়ে যাওয়ার, সাভারে নিয়ে 3 মাস ভর্তি করে থাকার বলছে। এখন তো আমরা ঢাকার নিয়ে যাইনি, টাকা পয়সা নাই, কি হবে? এখানেই তো 2 লাখ টাকার মতন গেছে। ওই চিটাং মেডিকেলে ছিলাম, ওই রংপুরে ডক্টরসে ভর্তি ছিলাম। এখন তার টাকা পয়সা নাই, এখন ওই রকমের আছে চিকিৎসা করে। জায়গা জমি নাই যে বেশি আমি চিকিৎসা করবো। আমি থাকি রেলের জমিতে, আমি কিভাবে ই করবো? এর নিয়ে আমি বাচ্চা 2টা নিয়ে চলতে খুব সমস্যা হয়ে যাচ্ছে। এখন ওই দেশবাসীর কাছে ভালো বন্ধু মানুষ আছে, তাদের কাছে আল্লাহ সহযোগিতা আমি চাই। আমার স্বামীরে নিয়ে যেন আবার করে খাওয়ার পাই আমি। আমার আব্বু খুব অসুস্থ, আমি দেশবাসীর কাছে আমার আব্বুর জন্য সাহায্য চাই। একটু সাহায্য হয়তো ফিরিয়ে দিতে পারে একজন বাবার জীবন, একটি পরিবারের ভবিষ্যৎ, আর 2টি শিশুর হাসি। 5 লাখ টাকা জোটাইতে পারে না, গরিব মানুষ চিকিৎসা করতে পারছে না। এই ভেবে কষ্ট দুঃখ করে দিনকাল খাতিছে। গ্রামবাসী না ভাত খায় না তরকারি দিয়ে এই খায়। একটা পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি সে ছিল। সে যখন কর্মহীন হয়ে পড়ছে, তার পরিবারের যে 2টি সন্তান, তার স্ত্রী কিভাবে চলবে, তারা এখন দিশেহারা। আমরা আশা করি এরকম মানবিক কাজ করে অনেকেই, যে এই অসুস্থ, সে প্যারালাইজড হয়ে পড়ে আছে, তার চিকিৎসা একটা ব্যাপার, তার পরিবারের একটা চলার একটা ব্যাপার থাকে। আমি মনে করি স্থানীয়ভাবে যারা রাজনীতিবিদ আছে, যারা বিভিন্ন কাজে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, তারা যেন তাকে একটা সহযোগিতা করে, যে সহযোগিতার মাধ্যমে তার চিকিৎসাও হয় এবং তার পরিবারও যেন চলতে পারে। MR নিউজ, নিউজ ডেস্ক।